জয়গুরু। আজকে অক্টোবরের 1 তারিখ 2025 সাল। এই মুহূর্তে আমি আছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মোরাপাড়া সরকারি কলেজ। এই কলেজের প্রাক্তন ইতিহাস, এটা একটা জমিদার বাড়ি ছিল, ঐতিহাসিক একটা প্লেস। এখানে জমিদারি হিন্দুদের মঠ রয়েছে, ওদিকেও একটা মঠ আছে, এখানে কয়েকটা মঠ আছে। আমরা বিকেলে এখানে দাঁড়িয়ে একটা বিষয় বলতে চাচ্ছি। বর্তমান প্রচলিত ইসলামী যে সমাজ, এই সমাজটাকে আমরা দুইটা ধারায় দেখতে পাচ্ছি। একটা ধারার মানুষ ইসলাম দাবি করছে, কিন্তু তারা ইসলাম বিরোধী। তো ইসলাম বিরোধী মানুষের প্রমাণ কি? ইসলাম বিরোধী সমাজে কিছু মানুষ ইসলাম বিরোধী আছে, কিছু মানুষ ইসলামের পক্ষে আছে। এটার প্রমাণ আমাকে দিতে হবে যে কিভাবে আমরা ইসলাম বিরোধী হলাম। সেক্ষেত্রে আমি একটা জিনিস দেখলাম যে পরস্পর একই ধর্মের ভিতরে যখন একজন আরেকজনের সাথে পরস্পর বিরোধিতা করছে, যখন একে অপরের সাথে বিরোধিতা করছে, শত্রুতা করছে, তাহলে জানবে যে একজন বাতিল আর একজন সঠিক। একজন যদি আরেকজনকে কাফের বলে, তাহলে নিশ্চিত জেনে নেবা দুই জনের ভিতরে একজন অবশ্যই কাফের আছে। তো এই জন্য আমাদের বর্তমান প্রচলিত সমাজের ভিতরে এক শ্রেণীর মানুষ আছে যারা টুপি পাগড়ি জুব্বা মুস্কেটে আদম সেজদা বিরোধিতা করে ইসলাম দাবি করছে। আর এক শ্রেণীর মানুষ আমরা আছি যারা চুলদাড়ি মোছ রাখছি এবং জয়গুরু বলছি। আমরা সম্মুখ গুরু এই রসুল বলে সেখানে আদম কাবাই আল্লাহকে সেজদা দিয়ে আমরা সালাত আদায় করছি। এই শ্রেণীর মানুষগুলাকে এদের সাথে প্রচলিত যে সমস্ত ইসলাম আছে তাদের সাথে তারা এখানে বিরোধিতা করে। তো এই বিরোধিতার কারণে আমরা তারা যখন আমাদেরকে বলতেছে যে এই শ্রেণীর মানুষগুলা যেটা করছে এটা ইসলাম বিরোধী, তো আমি সেটা বলি কি কাজ করছে যে এরা আদম কাবায় আল্লাহকে সেজদা করছে। আল্লাহ ছাড়া সেজদা হারাম। তো আল্লাহ ছাড়া যদি সেজদা হারাম হয়, তাহলে এরা যদি আদমকে মানুষকে করে থাকে, তাহলে তো ওটা হারাম হওয়ারই কথা। কিন্তু এর কৌশল রয়েছে, কৌশল হচ্ছে আদম কাবায় আল্লাহকে সেজদা। যেমনটি ভাবে ফেরেশতারা সেজদা করলো, আল্লাহ ফেরেশতারা আদমকে কেবলা করে আল্লাহকে সেজদা। যদি ওটা ফেরেশতারা আদমকে সেজদা করত, তাহলে সূরা জিনের 18 নম্বর আয়াতে বলছে সকল সেজদার মালিক আল্লাহ, আনাল মাসজিদুলিল্লাহ, সমস্ত সেজদার মালিক আল্লাহ। ওই আয়াতের সাথে সূরা আরাফের 29 নম্বর আয়াতের বিরোধ হতো। কাজে আল্লাহ পাকের আয়াত তো পরস্পর বিরোধী হবে না। তাছাড়াও সূরা জুমার 3 নম্বর আয়াতে বলছে আল্লাহ লিল্লাহি দীনু খালিসুন, দিনের ব্যাপারে সকল কিছু পাবে আল্লাহ, সেজদাটাও আল্লাহ পাবে। তো ফেরেশতারা যে আনুগত্য করলো আদমকে সেজদার মাধ্যমে, ওই সেজদাটা ছিল আল্লাহকেই করা হয়েছিল। এখন বর্তমান প্রচলিত আমরা যারা এই সম্মুখ গুরুকে রসুল বলে বিশ্বাস করে ওই হাত আল্লাহর পা আল্লাহ চেহারা আল্লাহর ভিতরে আল্লাহকে সেজদা করছি, এটা মূলত রসুলকে কেবলা করে ওই সুরতের ভিতরে আল্লাহকে সেজদা করছে। এটা ধারাবাহিকতা আসছে। ফেরেশতারা করলো আদমকে, এবং ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই ইউসুফ আলাইহিস সালামকে সেজদা করলো, ওখানেও ওই ধারাবাহিকতা আসছে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা আবু বকর, ওমর, ওসমান, হযরত আলী, তারাও ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওইভাবেই সেজদা করছে। যেমনটি ভাবে জিবরাইল ফেরেশতা এসে হেরা গুহায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা দিয়ে প্রমাণ করে যে আমি জিবরাইল। আসলে এইটাই হচ্ছে সালাত। যেমন যখনই আয়াত আসলো যে আকিমুস সালাত, সালাত কায়েম করো, তখন তো কিভাবে সালাত কায়েম করতে হবে এটার প্রক্রিয়া তো তখন সমাজে প্রচলিত ছিল না। তো তখন জিবরাইল ফেরেশতা এই সেজদার মানে সালাতের প্র্যাকটিক্যালটা দেখাই দিল। প্র্যাকটিক্যালটা কি হলো? নবীর সম্মুখে একটা সেজদা দিয়ে প্রমাণ করলো যে এটার নাম সালাত। এক সেজদাই ছিল সালাত। এই ব্যাপারে সূরা নিসার 102 নম্বর আয়াতে বলছে যে যুদ্ধক্ষেত্রে যখন তুমি তাদের সাথে থাকবে, তখন তাদের সালাতটা তুমি এইভাবে কায়েম করবে। এটা তাদের সালাত, মানে নবীর পক্ষে সালাতের হুকুম হয় নাই। কারণ এখানে আয়াত আসছে ইজা কুনতা ফিহিম,
যখন তুমি তাদের সাথে থাকবে, হ্যাঁ, আকামাতা লাহুমুস সালাতা, তাদের সালাতা তুমি এইভাবে কায়েম করে, আল তাকুম তাইফাতুম মিনহুম মাআকা ওয়ালিয়া খুযু আসলিহাতাহুম মিনিয়া রাইয়াকুম ফাশুজাদা মিনিয়া রাইয়াকুম, হ্যাঁ, ওয়ালতাতি তাইফাতুল উখরা। এই আয়াতের ভিতরে যেটা আসছে, যুদ্ধক্ষেত্রে যখন তুমি তাদের সাথে থাকবে, তাদের সালাতটা তুমি এইভাবে কায়েম করাবে, দুইটা দলে ভাগ হয়ে যাবে। একটা দল সশস্ত্র অবস্থায় তোমার সাথে দণ্ডায়মান হবে, আর একটা দল নিরস্ত্র অবস্থায় তোমার সম্মুখে সেজদা দিয়ে পিছনে চলে যাবে, ওয়ালতাতি তাইফাতুল উখরা। আর একজন আসবে, সেজদা দেবে সম্মুখে, পিছনে চলে যাবে। এইভাবেই রসুল সুরতে রসুলের সম্মুখে একটা সেজদা দেওয়াটাই ছিল প্রকৃতপক্ষে সালাত, যেটা জিবরাইল ফেরেশতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা দিয়ে দেখাই দিয়েছিল যে এইভাবেই সালাত হবে। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবারা নবীকে সেজদার মাধ্যমে সালাত আদায় করছে। এই এক সেজদার ভিতর দিয়েই তোমার সালাত রয়েছে, রোজা রয়েছে, হজ রয়েছে, যাকাত রয়েছে, কুরবানি রয়েছে, এই সমস্ত গুলা ইমান পরীক্ষার ভিতরেই কিন্তু এই সালাতের বিষয়টাই, এই সেজদার বিষয়টাই আসছে। যেমন আদম সেজদার যে সিঁড়ি, এই সিঁড়িতে, সেই সিঁড়ি দিয়ে আদম সেজদার এই সিঁড়ি দিয়ে ইবলিস আদম সেজদা না করে এই সিঁড়ি দিয়ে নেমে চলে গেছে। আর যদি আদম জান্নাতে উঠতে হয়, এই আদম সেজদার সিঁড়ি দিয়েই জান্নাতে উঠতে হবে। এই জন্য আমরা বর্তমান প্রচলিত ইসলামের ভিতরে টুপি পাগড়ি জুব্বা মোচকাটা, এরা হচ্ছে ইসলাম দাবি করে, আসলে এরা হচ্ছে আদম সেজদা বিরোধী, মানে এরা ইসলাম বিরোধী। ইসলাম হচ্ছে আদম সেজদার মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। অনেকেই বলে ইসলাম মানে শান্তি, আসলে সালাম মানে শান্তি, ইসলাম মানে আত্মসমর্পণ। আত্মসমর্পণের ঠিকানা হচ্ছে রসুলের হাত, আল্লাহর হাত, রসুলের পা, আল্লাহর পা, রসুল স্রোতের ভিতরে স্বয়ং আল্লাহর কাছে সেজদার মাধ্যমে আত্মসমর্পণ যারা করলো তারাই হচ্ছে ইসলামের ভিতরে আছে। এক শ্রেণীর মানুষ এটা না করে বিভিন্ন কায়দায় বিভিন্ন কৌশলে মানুষকে বিভ্রান্ত করছে, এরাই হচ্ছে শয়তানের অনুসারী। বর্তমান জামাত ইসলাম, চরমোনাই, ফুরফুরা, মানিকগঞ্জ, আটরশি, হিজবুত তাহরির, হেফাজত ইসলাম, কাদিয়ানী, টুপি পাগড়ি জুব্বা দ্বারা মোচকাটা, এই তোমার ইমাম সাহেব, এরা সম্পূর্ণ আদম সেজদার বিরোধী। এদের ভিতরে শয়তান রয়েছে, এদেরকে অনুসরণ না করে আদম কাবাই সেজদার মাধ্যমে আত্মসমর্পণ করে সালাতে এসে সেজদায় এসে আত্মসমর্পণ করার একটা প্রক্রিয়া ইসলামের ভিতরে চালু আছে। এজন্য আমি বলতে চাচ্ছি যে যারা বলছে যে আজান দিয়ে মসজিদে যে নামাজ পড়াটাই হচ্ছে সালাত, আসলে ওটা সালাত নয়। সালাত হচ্ছে রসুলের সম্মুখে একটা সেজদা দিয়ে সালাত কায়েম করা, এইটাই হচ্ছে ইসলামের বিধান। সূরা নিসার 102 নম্বর আয়াতেও তাই বলা হয়েছে। সূরা নিসার 102 নম্বর আয়াতে শব্দ বিশ্লেষণ করে আমি এটা পেয়েছি, প্রথমে সালাত শব্দ আসছে, আর সালাতের প্রক্রিয়াটা, সালাত সম্পূর্ণ হচ্ছে সেজদার মাধ্যমে। আর পরবর্তীতে উসাল্লি শব্দ আসছে, উসাল্লি শব্দ মানে দোয়া করা, তখন সম্মিলিত ভাবে সবাই দোয়া করলো। সালাত হইলো একজন একজন করে আলাদা আলাদা ভাবে, আর উসাল্লি আদায় করলো সমবেত ভাবে। তাহলে এখন সমবেত ভাবে যে সালাতটা আদায় করছি, এটা হচ্ছে সূরা নিসার 102 নম্বর আয়াতের পরিপন্থী। যারা আজান দিচ্ছে এটা কোরআনের বিরোধী, এরকম জামাতের সাথে সালাত আদায় করছে, এটাও কোরআন বিরোধী। এরকম ভাবে তোমার যে সমস্ত ইসলামিক টুপি পাগড়ি জুব্বা মোচকাকে তোমার ইসলাম দাবি করছে, এটা হচ্ছে ইজিপ্টের ধারার ইসলাম, এটাও হচ্ছে কোরআন বিরোধী ইসলাম। এই কোরআন বিরোধী ইসলাম পরিত্যাগ করে আদম কাবাই আল্লাহকে সেজদার মাধ্যমে সালাত আদায় করে এবং সেখানে আত্মসমর্পণ করে প্রকৃত ইসলামে দাখিল হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করে জয় গুরু।